ভারতে আবারও 280টি মসজিদ মাদ্রাসা মাজার গুড়িয়ে দিয়েছে মোদী সরকার। কেন মুসলিমদের সন্ত্রাসী তকমা দিচ্ছে দিল্লি? ভারতের উত্তরপ্রদেশে নতুন করে আরো অন্তত 280টি মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। মোদী সরকারের নির্দেশে ভারতের মধ্যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং মুসলমানের ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দিচ্ছে মোদী সরকারের নির্দেশে। এত বড় ইতর, এত বড় বেহাইয়া হলে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিতে পারে, যে নিজের ইতিহাস ভুলে যায়, সে কখনো মানুষ হতে পারে না। ভারতের মধ্যে মুসলমানদের যে অবদান আছে, সে মোদী সরকার তিনি কখনো ভাবে না যে মুসলমানের যে অবদান আছে, যদি আমরা যদি আমাদের গায়ের চামড়া কেটে যদি মুসলমান পায়ের জুতা বানিয়ে দেয়, তারপরও সেই ঋণ শোধ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকল ভালো আছেন। বন্ধুরা, ভারতের অবস্থা অনেক ভয়াবহ। মোদী সরকারের নির্দেশে ভারতের মধ্যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং মুসলমানের ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দিচ্ছে মোদী সরকারের নির্দেশে। এত বড় ইতর, এত বড় বেহাইয়া হলে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিতে পারে, যে নিজের ইতিহাস ভুলে যায়, সে কখনো মানুষ হতে পারে না। ভারতের মধ্যে মুসলমানদের যে অবদান আছে, সে মোদী সরকার তিনি কখনো ভাবে না যে মুসলমানদের যে অবদান আছে, যদি আমরা যদি আমাদের গায়ের চামড়া কেটে যদি মুসলমান পায়ের জুতা বানিয়ে দেয়, তারপরও সেই ঋণ শোধ হবে না। এটা মোদী সরকার কখনো কল্পনা করতে পারে না। ভারতের মধ্যে যার বড় বড় যে সমস্ত পুরানা যে নিদর্শন জায়গা আছে বলেন, এবং যত সুন্দর সুন্দর স্থান আছে, যে সমস্ত স্থানের মধ্যে আপনি টিকিট কেটে ঢুকতে হয়, এই সব কিসের করা? মুসলমানের তৈরি। সবচেয়ে বড় রাস্তা কে তৈরি করেছেন? মুসলমান তৈরি করেছেন। সেজন্য মুসলমানকে যারা অস্বীকার করে, তারা পিতৃহীন, যারা অবৈধ সন্তান। কারণ যে নিজের জন্মভূমি মাতৃভূমিকে অস্বীকার করে, যে ভারতের ইতিহাসকে অস্বীকার করে, সে কখনো মানুষ হতে পারে না। তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করুক এবং ইসলামকে বিজয় দান করুক। ভারতের মুসলমানদেরকে তুমি আল্লাহ বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ ভারতের মুসলমানদের তুমি বিজয় লাভ করে দাও, এবং আমরা সকল মুসলমান এক হয়ে ভারতের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।